চেনটা লাগাও তো কক্সবাজার শহরে আসলে রাস্তা এত খারাপ হয়েছে যা বলার বাইরে। তো আলটিমেটলি দিস মেরিন ড্রাইভ রোড ইজ দ্য হার্ট অফ কক্সবাজার রাইট নাও। এদিকেই ম্যাক্সিমাম পর্যটক দৌড়ায়, এদিকেই সব দৌড়ায়। কক্সবাজার শহরের ভিতরে রাস্তাঘাট খুবই খারাপ করে রাখছে। এই খারাপের কারণে দেখা গেছে আমি ইয়ামাহা শোরুমেও যেতে পারতেছি না বিকজ অফ ব্যাড রোড কন্ডিশন। আমরা এখন চলে যাব মারমেড ক্যাফেতে, যে ক্যাফেতে ইয়েস্টারডে সন্ধ্যায় অথবা দেখেছিলেন ছবি টবি। তো ওখানে চলে যাব, এটাই হচ্ছে টার্গেট ইনিশিয়ালি। তার আগে অবশ্যই কিছু ছবি তো তুলবই এসাকে নিয়ে। সো আই হোপ ইউ গাইজ আর এনজয়িং। এবং বন্ধুরা, আমি জানি না আমার কথা শুনে কতটুকু বুঝতে পারছেন, আমার শরীর কিন্তু প্রচণ্ড খারাপ। তারপরেও আসলে এই যে অনিয়ম করি, শরীর তো খারাপ হবেই, বলে লাভ নাই। যাক, রাখি আল্লাহ মারেকে। আপনারা খুশি, আমি খুশি, বউ খুশি, লাইফ ইজ জিঙ্গালালা। খুবই শর্ট ডেস্টিনেশন ছিল and we are here. কালকে রাতে আসছিলাম, তাই হয়তো বা ভিউটা অন্যরকম দেখছেন, বাট আজকে এখন এই মুহূর্তে আসছি, এখন ভিউটা আরেক রকম। সরি। এই তুমি কি মাছ কানছো? মাছ কানতে তো ভুলে গেছি। So my favorite place is that one. That's Mermaid Cafe, juice bar, juice box. Good evening. दूरियां फिर हाल है. Just take a look here. This is amazing, man. আরে ক্যামেরা তো অন, মানুষজন তো দেখতেছে, কথা বলার জন্যই তো ক্যামেরাটা অন করছিলাম। এনিওয়েজ, জানি না আসলে অন্ধকারে কি বুঝতে পারতেছেন, যা দেখতেছেন এটাই সায়েন্স, এটাই ফিজিক্স। অনেক কষ্টে লাইট টাইট ম্যানেজ করছি যেন আপনারা ভালো মতন দেখতে পারেন। হয়তো বা ভূতের মতনই দেখা যাচ্ছে আমাদেরকে, বাট খুব ভালো লাগতেছে। যেহেতু শরীরটা খারাপ ছিল, আমি বলতেছিলাম আপনাদেরকে, তো এইখানে এসে কিন্তু শরীর টরীর সব ভালো হয়ে গেছে আমার। খুব ভালো লাগতেছে। এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কেন? জোরে বলো। আমার ভালো লাগছে খুব। আচ্ছা। কারণ অন্ধকার আর একটু ক্যান্ডেল লাইট একটা ক্যান্ডেল লাইট ডেটের মতন হয়ে যাচ্ছে। ক্যান্ডেল কিন্তু আছে অলরেডি, দেখছেন টাইম স্ল্যাপে। চারপাশে হচ্ছে চোখের সামনে অন্ধকার হইলো, বিষয়টা এরকম। ঝাউবন, তারপরে সমুদ্র, আর আমরা দুইজন, আর আমাদের এমটি ইয়ামা আছে পাহাড়ে দেখছে আমাদেরকে। তো কালকে সকালবেলা ব্যাক করব আমরা ইনশাল্লাহ, সবকিছু ভালো থাকলে। আর্লি মর্নিং উই উইল স্টার্ট। বাট এইখানে মারমেড ক্যাফেতে আসছি, তো এখানে সবই হচ্ছে কি একটু ইকো প্রকৃতির, যে কারণে পোকামাকড়ও আছে আমাদের সাথে বসার। এখানে টেবিলে প্রচুর দেখা যাচ্ছে না হয়তোবা, বাট ভালো সময় কাটতেছে। আপনাদের অনেকের সাথেই দেখা হয়েছে, যে ছবিগুলো অলরেডি আমি আমার গ্রুপে পেজে টাইম টু টাইম পোস্ট করেছি। আপনারা অনেকে যোগাযোগ করেছেন আমার সাথে, আপনাদের সাথে দেখা হচ্ছে, আরও হয়তো বা দেখা হবে, এই হচ্ছে অবস্থা। আর এখানে একটু ফিশ জাতীয় খাবার অর্ডার করছি আমরা, যেটা সামনে পরিবেশন করা আছে, আরও আসতেছে। তাই এখন একটু খাওয়া দাওয়া করি। দেন আমার কাছে দিয়ে দেন, হাতে দিয়ে দেন। থ্যাংক ইউ। So finally
খাইলাম দাইলাম, ফ্রিজে তো আর খাওয়া দিবে না, টাকা তো অবশ্যই দিতে হয়, বাট ইটস ওয়ার্থ গিভিং মানি বিকজ খাবার ভালো ছিল, দ্য এনভায়রনমেন্ট ওয়াজ গুড, আমার চেয়ারম্যান খুশি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমাকে আবার নিয়ে এসো। ইয়েস, আবার আসবো, এটা ব্যাগে নেন। লেটস গো। মোবাইল নিয়ে এসো। I think I have taken each and everything. Asho. So this was Mermaid Cafe, and এখানে পুরান ঢাকা থেকে bunch of group আসছে, a bunch of boys and girls. Welcome. So ওরা আসছে, ওরা ঘুরতে, and they are my subscribers. আমি তো খুব খুশি হয়ে গেছি, ইফতেখার ওনার সাথে দেখা হলো, ওনার গ্রুপের সাথে দেখা হলো, and ওনার সাথে বেশ কয়েকবার কথাও হয়েছে এমটি বাইক রিলেটেড, তো আজকে দেখাও হয়ে গেল। হি ওয়াজ এক্সপেক্টিং মি হিয়ার বিকজ ও দেখছে আমার আপডেট, সো ইট ওয়াজ ফান অ্যান্ড নাইস টু ক্যাচ উইথ অল ইউ গাইজ। নাও ইটস টাইম টু হিট দ্য রোড অ্যাগেন, লেটস গো টু আওয়ার হোটেল। সো দিস ইজ দ্য ফাইনাল রাইড মেরিন ড্রাইভে রাতের বেলা, till I come back here once again. সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ব্লগগুলোতে আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্যে, and you guys are best as always. কালকে সকালবেলা বেরিয়ে পড়বো, সেটাও তো থাকবে, হয়তো বা এই ব্লগের সাথেই থাকছে বা কিছু, I don't know, let's see what comes in, but I'm gonna miss this Marine Drive road. যতবারই চালাই ততবারই মিস করি, অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছেন না, but I know you guys can feel it. This is what Ronesh is all about. আর বিদ্যুৎ চমকাচ্ছে সেই লেভেলের, সেই লেভেলের বিদ্যুৎ চমকাইতেছে। আর এই রাস্তাটা দিয়ে আবারও বললাম, যখনই যাই মেজর সিনহার কথা মনে পড়ে। উনি কিন্তু আমার স্কুলের বড় ভাই। এনিওয়েজ, দিস ইজ লাইফ, ইট কামস ইন অ্যান্ড আউট। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ বাঁচিয়ে রাখছে এবং আপনাদেরকে এত সুন্দর কিছু আমি পরিবেশন করে দেখাতে পারছি, সেটার জন্য আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি। পুলিশ চেকপোস্ট সামনে, ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে, আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা। এবং হিমছড়ি, আমি জানি হিমছড়িতে আমার অনেক সাবস্ক্রাইবার আছেন, এখানেই কোনো এক ক্যাফের ওনার তারা, বাট আনফর্চুনেটলি আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম, দ্যাটস ওয়াই চলে যাচ্ছি। তবে একটা জিনিস চেষ্টা করেছি, যারা যারা যোগাযোগ করেছিলেন ম্যাক্সিমামের সাথেই দেখা করার চেষ্টা আমি করেছি। I kept my promise to catch up with you guys. So basically the thing I was talking with you guys, this hotel is absolutely fine. আমি জানি না প্যান্ডামিকের কারণে এরকম কিনা, কোনো কিছু অর্ডার দিলে তাদের কাছে নাই, কোনো খাবারের কথা বললে বলতেছে, একটা কফি চাইছি একদিন, গতকালকে এসে চাইছে, বলতেছে 1 ঘন্টা সময় লাগবে। বাট এমনি দিস হোটেল ইজ অ্যাবসলিউটলি ওকে, বাট সার্ভিস দিক দিয়ে আই হ্যাভ সো মেনি ইস্যুস উইথ ইট। লাস্ট মোমেন্ট ইন কক্সবাজার ওয়াইআরসি ভাইরা আসছিল, তাদের সাথে দেখা হইলো। পিকচারটা আমি দিয়ে দিচ্ছি, হয়তো বা এখন দেখতে পাচ্ছেন পিকচারটা, এবং ওদের সাথে দেখা করে খুব ভালো লাগলো। এসে তুমি রেডি? চেনটা লাগাও তো, জ্যাকেটের চেন লাগাও। কেন? না জ্যাকেটের চেন লাগাও, বৃষ্টি পড়ে। আমরা এখনো বেরোবো, আরো কিছু ভাই ব্রাদার আছে, ওদের সাথেও দেখা করবো। চেষ্টা করছি যতটুকু সম্ভব ব্লগে নিতে পারতেছি, যতটুকু পারতেছি না নেওয়ার জন্য। চাবি আসা তো আবার তাড়াতাড়ি বাসা বলতেছি, হোটেলে আবার তাড়াতাড়ি ব্যাক করবো, বিকজ কালকে আর্লি মর্নিং বের হওয়ার ইচ্ছা আছে। জানি না আসলে আর্লি মর্নিং বের হতে পারবো কি না। ডিনার করাই চেন লাগাও। তো এই আর কি অবস্থা, দেখা যাক কি হয়।
মানুষজন সব উইয়ার্ডের মতন তাকা থাকে যে একটা খাম্বা নিয়ে দাঁড়ায় কে কার সাথে কথা কালকে বলবে। আনুমানিক বের হওয়া হবে না। বের হওয়া হবে না, কয়টায় বের হবে? 9টা 50 রোহন ঘুমায় থাকবে। দেখছেন অবস্থাটা। ও আমার সাথে আসলেই ঘুমায়, কিন্তু এছাড়া যখন বাইক সোলো ট্যুরে বা গ্রুপে আসে তখন খালি দেখি ঘুরতেছে, আমার সাথে আসলেই ঘুমাচ্ছে। এই 2 দিনই বের হয়েছি আফটার 4 or 5, রাইট? হ্যাঁ অনেক রোদ, তুমি রোদের মধ্যে তুমি বাইরে হবা, তুমি তো রোদে বেরোতে চাও না। এই তো একটা কষ্ট পাইছি। এই যে ফাঁসায় দিলাম। আচ্ছা লিফট চলে আসছে, লিফটে ঢুকবো এখন। ফাইনালি দ্য ডে হ্যাজ এন্ড। এখন সময় প্রায় 12টার মতন। 12টা না, 12:30 বেশি। আচ্ছা চাবিটা নাও, গেটটা খুলো। একটা তো চলে আসলাম আমাকে রোহান রাতে বিচে ঘুরতে নিয়ে যাবে বললো, তাই না? বিচের এখানে তো ঘুরাইছি। না না, এইটাতে আচ্ছা ঠিক আছে, দুটো আগে ব্যাগ গাছ গুছাই, জন্য। আগে ব্যাগ গুছাই, তারপরে নিয়ে সব যাবো কিছু ইয়ে বলছো, করবো তাই না? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তবে আজকে অনেকের সাথে দেখা হইলো, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আসলে এত সুন্দর করে আপ্যায়ন করার জন্য। ভাই ব্রাদারদের সাথে দেখা হয়েছে, একটা নিউলি ম্যারিড কাপলের সাথে দেখা হইলো, তো খুব এনজয় করছি, খুব ভালো লাগছে সব কিছু মিলিয়ে। এবং আমাদের ব্রাদার্স মোটরস নারায়ণগঞ্জের, যাদের কথা না বললেই না, পারভেজ ভাই, সাকিব ভাই, তারাও খুব সুন্দর আপ্যায়ন করলো। তা আসলে একেবারেই মুগ্ধ, খুব ভালো লাগছে। ইনশাল্লাহ টিল নেক্সট টাইম, দিস ইজ কক্সবাজার। এখনও সময় বাকি আছে, ঘন্টাখানেক আছি, ব্যাগ ট্যাগ গুছাবো, অনেক কাজ বাকি।